নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ট্রাভেল সঙ্গী আবার অনেক দিন পরে নিয়ে এসেছে আরও একটা নতুন ভিডিও। এতক্ষণে থাম্বনেল বা টাইটেল দেখে আপনারা সবাই জেনেই গেছেন যে এই ভিডিওটা একদম আলাদা বাকি ভিডিওর থেকে। আমি এই ভিডিওতে আপনাদের বারাণসীতে বোটিং বা নৌকা বিহারে ফুল ইনফরমেশন দেব। বেনারসে ঘুরতে যাব আর নৌকা বিহার করব না তা তো কখনো হয় না। তাই বেনারস যাব, নৌকা বিহার করব এবং নৌকাতে বসে গঙ্গা আরতি দেখব। এটাই আমাদের প্রথম লক্ষ্য ছিল। তার জন্য প্রথম দিন বেনারসে নেবেই আগে আমরা বিকেলবেলা চলে গেলাম দশাশ্বমেধ ঘাটের দিকে। সেখানেতে গিয়ে বোটিংয়ে নানা রকম রেট বলছে, ওরা গভর্নমেন্টের চার্টও দেখাচ্ছে, কিন্তু আমরা ওইসবের দিকে কোনো রকম যাইনি বা ওদের কথা শুনিনি। তাই আমরা ওখান থেকে দরদাম করেছি, আপনারাও অবশ্যই দরদাম করে নেবেন। আমাদের 2200 টাকা লেগেছিল 10 জন পার্সোনাল বোট, যেখানে আর কেউ উঠবে না। আমরা এখান থেকে 40খানা ঘাট দেখব এবং আমরা 40খানা ঘাট দর্শনের পরে আমরা সেই বোটে বসে গঙ্গা আরতি দেখব। অনেকেই 5 জন বা 6 জন মিলে যান, এর মানে কি তারা নৌকা বিহার করবেন না? অবশ্যই আপনারা করতে পারবেন। এখানে শেয়ারিং বোটও পাওয়া যায়, যেখানে মাথা পিছু 200 টাকা করে নেয়। সেখানেও আপনারা 40খানা ঘাট দেখতে পাবেন এবং সেই বোটে বসে আপনারা গঙ্গা আরতিটা দেখতে পাবেন। এখানে দাঁড় টানা নৌকা আর ডিজেল বোট দুটোই পাওয়া যায়। আমরা কিন্তু ডিজেল বোটই বুকিং করেছিলাম। 40খানা ঘাট যে দূরে দূরে সেরকম কোনো ব্যাপার নয়, ঘাটগুলো সবকটা গায়ে গায়ে রয়েছে এবং আপনারা নৌকা থেকে ঘাটের নামগুলো পড়তে পারবেন। রাজা হরিশ্চন্দ্র গল্প তো আমরা সবাই পড়েছি। রাজা হরিশ্চন্দ্র এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটায় থাকতেন এবং এই যে সামনে মরাগুলো পোড়ানো হচ্ছে, এখানেই রাজা হরিশ্চন্দ্র নিজে মরা পোড়াতেন। আর এই স্থানটি রাজা হরিশ্চন্দ্র ঘাট বলেই পরিচিত। রাজা হরিশ্চন্দ্র ঘাট দেখার পরে আমাদের খুব ইচ্ছা ছিল রাত্রিবেলা নৌকা থেকে মণিকর্ণিকা ঘাটটা দেখব। তাই পুরোটা দেখার পরে আমরা যখন ব্যাক করছি তখন লাস্টের দিকে যে ঘাটটা দেখব সেটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট, কারণ তার শোভাটাই পুরোটা আলাদা। আর এইটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট, এখানে কাশী বিশ্বনাথের মন্দির পেছনটায়। আর এই যে দাহ করছে সমস্ত শবদেহ, এখানে নাকি কোনোদিন আগুন নেভে না, যে কোনো একটা শবদেহ এখানে জ্বলতেই থাকবে। মণিকর্ণিকা ঘাট দর্শনের পরে আমাদের এবারে পালা হচ্ছে গঙ্গা আরতি দেখার। তাই নৌকাতে বসে আমরা গঙ্গা আরতিটা দর্শন করে নিলাম। আপনারাও আমাদের সাথে গঙ্গা আরতিটা একটু দর্শন করে নিন। গঙ্গা আরতি দর্শনের পরে আপনাকে আপনার নৌকা যে স্থান থেকে তুলেছিল ঠিক সেই স্থানেতেই আপনাকে নামিয়ে দেবে। যথারীতি আমাদেরও সেখানেই নামিয়ে দিল, কিন্তু কোথাও না কোথাও একটু আঁচড় কেটে গেল। মনে হলো ঘোরাটা সম্পূর্ণ হলো না বা নৌকা বিহারটা সম্পূর্ণ হলো না। তাই তার ঠিক 2 দিন পরে আমরা আবার চলে এলাম সকালবেলা মণিকর্ণিকা ঘাটে। সেখান থেকে আমরা আবার মণিকর্ণিকা ঘাটটা ভালো করে দেখে নিয়ে আমরা চলে যাব নৌকা বিহার করতে। এখানেও সবাই অনেক রকম ভুলভাল দাম বলে নৌকা বিহারের জন্য, কিন্তু আমরা দরদাম করে 100 টাকা করে মাথা পিছু দিয়ে আমরা সকালবেলা 80খানা ঘাট দর্শন করব। সেইভাবেই আমরা বসলাম, কিন্তু সেটা শেয়ার নৌকাতে। এই শীগাল পাখিগুলো একদম হাতের কাছে চলে আসে, তার জন্য আমার ইচ্ছা ছিল যে ভোরবেলা নৌকা বিহারটা করব। তার জন্য আমি আরেকবার নৌকা বিহারের জন্য এসেছি। যারা যারা আমার চ্যানেল ট্রাভেল সঙ্গীকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল ট্রাভেল সঙ্গীকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেল ট্রাভেল সঙ্গীকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবথেকে আপনার কাছে আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহ দেবে। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, দেখতে থাকুন ট্রাভেল সঙ্গী।